আজকের ভিডিওটা গাড়ি জার্নি নিয়ে। পরশুদিন যখন আমি মালদা থেকে আসি, মালদাতে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যারা মালদা থেকে রায়গঞ্জে আসো, 7টা থেকে 9টা এই সময়টাতে মানে এই 2-2.5 ঘন্টা কোনো গাড়ি চলে না। যারা রেগুলার যাতায়াত করে তারা ভালো করে জানে এই জিনিসটা। আর রায়গঞ্জ থেকে স্টেট বাস 5টার পরে আর পাওয়া যায় না। কেউ যদি মালদা আসো তাহলে লক্ষ্য করবে, যদি ডিপোতে যাও মানে বাস স্ট্যান্ডে যাও, তো ওখানে গিয়ে যদি জিজ্ঞেস করো যে 5টার পরে কোনো বাস আছে, দেখবে বলবে যে নেই। সব থেকে যে জিনিসটা আমাকে খারাপ লেগেছে সেটা হচ্ছে মালদা থেকে ইটাহারের ভাড়া 45 টাকা, কিন্তু যখন আমি বুলেরো গাড়িটাতে আসলাম আর জিজ্ঞেস করলাম যে কত ভাড়া, বললো 150 টাকা। তো আমি অনলাইনে পেমেন্টটা করেছিলাম যেন আমি তোমাদের প্রমাণটা দেখাতে পারি। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ 150 টাকা আমাকে পেমেন্ট করতে হয়েছিল। এটা হচ্ছে ওই গাড়ির হয়তো ড্রাইভারের নাম্বার, যার মোবাইল আমি পে করেছিলাম। যেখানে 45 টাকা ভাড়া, প্রায় 3 ডবল ভাড়া ওরা নিচ্ছে। আর এটাও বলতে শুনলাম যে ওদের নাকি 8টা গাড়ি চলে, কারণ ওরা জানে তাহলে এটা কি এক ধরনের সিন্ডিকেট চলছে, মানে এক ধরনের মানে জানাশোনা কোনো প্রোগ্রাম, যে যেখানে ওরা বুঝতে পারছে যে এই সময়টা গাড়ি পাওয়া যাবে না, অথচ আমরা ইচ্ছা মতো টাকা লুটে নেব, যেরকম খুশি দাম বলবো, আর ওরা তো দিতে বাধ্য হবে, কারণ মধ্যে তো যেতে হবে। 7টা থেকে প্রায় 9টা কোনো স্টেট বাস থাকে না, বা 6:30 বলতে পারো, 6:45 পরে আর কোনো বাস নেই। মালদা থেকে যারা রায়গঞ্জে আসো এই জিনিসটা লক্ষ্য করবে, কোনো বাস থাকে না 7টা থেকে 9টা, কোনো স্টেট বাস নেই। তো ওই সময় ওরা গাড়িগুলো লাগায় একদম যেখানে স্টেট বাস দাঁড়ায় তার একটু সামনে। ওদের নাকি 8টা গাড়ি, 4টা চলে বালুরঘাটে, 4টা চলে রায়গঞ্জের লাইনে। তো কী ধরনের এটা জালিয়াতি চলছে। আর সবথেকে বড় কথা যেটা, যে সব কিছু এগুলো জিনিস নিয়ে কেউ কথা বলে না, সব কিছু জানাশোনা ব্যাপার, সবাই বুঝতে পারছে, সবাই জানতে পারছে। আর রায়গঞ্জ ডিপো থেকে কোনো 5টার পরে কোনো স্টেট বাস নেই। তাহলে 5টা থেকে 9টা, সাধারণত কেউ 9টার পরে কেউ জার্নি করতে চায় না, 9টা-10টার পরে। তো মিনিমাম তো 9টা অবধি ওদের একটা সার্ভিস দেওয়া উচিত। তো এনবিএসটিসির এত বড় একটা বাস সার্ভিস, আর সেখানে তারা যদি এরকম ধরনের জালিয়াতি করে, এটা নিয়ে লোকেরা কেন সোচ্চার হচ্ছে না, এটা নিয়ে কেউ কেন কোনো কথা বলছে না। আমার সব থেকে আশ্চর্য লাগছে এই জায়গাটাতে, ওরা ইচ্ছা মতো টাকা লুটে নিচ্ছে, অথচ বলার কেউ নেই। আমি গাড়ির নাম্বার প্লাস যে গাড়িটা নেওয়া হয়েছিল, ওদের নাকি 8টা গাড়ি ছিল, ও নিজেই ওই কথাটা বললো। আমার মোবাইলে সেই সময় চার্জ ছিল না, নাহলে আমি ওটা ভিডিও করে রাখতাম। যদিও এগুলো ওরা দেখছে, জানছে, হয়তো কেউ শেয়ারও করেছে, কিন্তু কোনো প্রভাব পড়েনি। কারণ যদি এভাবে জালিয়াতি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ বিভিন্ন রকমভাবে হেনস্থা হচ্ছে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা লোককে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, আর এই জিনিসগুলো নিয়ে কথা বলা উচিত। মালদা টু রায়গঞ্জের একটা বাস দিতেই পারে, কিন্তু না 7টায় আছে, না 8টায় আছে, না 7:30টায় আছে, কোনো সময় নেই। ওই 2 ঘন্টা একদম পুরো বন্ধ। এবার যারা অফিস করে তারা মানে তাড়াতাড়ি বেরিয়ে গেল, তারা তো বাস পেয়ে গেল, কিন্তু যারা ওই সময়টাতে আসতে পারছে না, যাদের একটু লেট হয়ে যাচ্ছে, তখন ওদের 2-2.5 ঘন্টা মানে দাঁড়াতে হয়, অপেক্ষা করতে হয়। আর ওরা ইচ্ছা মতো ভাড়া চেয়ে বসে। তো ওখান থেকে গাজলের ভাড়া যেটা 25 টাকা, সেখানে ওরা নিচ্ছে 100 টাকা। মালদা থেকে ইটাহারের ভাড়া যেখানে 45 টাকা, সেটা ভাড়া নিচ্ছে ওরা 150 টাকা। আমি নেমেছিলাম, আমি তোমাদের স্ক্রিনশটটা দেখালাম। আর মালদা থেকে রায়গঞ্জের ভাড়া 200 টাকা। একবার ভেবে দেখো। অনেকে হয়তো বলবে যে না, তোমরা পার্সোনাল গাড়িতে আসছো, একদম ঠেসে যেরকম লোক ওঠায়, একটা গাড়িতে খুব বেশি হলে 8 জন ওঠা উচিত, কিন্তু সেই জায়গায় ওরা 12 জনকে ওঠাচ্ছে আর ইচ্ছা মতো ভাড়া নিচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই জিনিসটা নিয়ে ভাববেন, আর অবশ্যই পারলে শেয়ার করবেন যেন লোকেরা জানতে পারুক, আর এটা নিয়ে যেন সবাই সোচ্চার হয়। আশা করি বুঝাতে পেরেছি ভিডিও করার উদ্দেশ্যটা। আর এটা আমি আজ থেকে দেখে আসছি না, বিগত 8-10 বছর ধরে এই জিনিসটা চলছে, যে 6:30 থেকে 9টা মানে এই 2.5 ঘন্টা, বা 7টা থেকে 9টা এই 2 ঘন্টা কোনো স্টেট বাস নেই, কোনো পাবলিক বাসও নেই যে তোমরা আসতে পারবে। তাহলে সেই জায়গাটা এক ধরনের হেনস্থা হচ্ছে লোকেদের। ওরা গাড়ি পাচ্ছে না, অকারণে 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে থাকছে। এই জিনিসটা নিয়ে ভাবা উচিত কি নয়, তোমরা নিজে একবার বিবেচনা করবে। অবশ্যই এই জিনিসটা নিয়ে সোচ্চার হবে, যেন লোকেরা জানুক, এবং তাড়াতাড়ি এটার বিরুদ্ধে, এটার এগেনস্টে কোনো যেন স্টেপ নেই সরকার। তার জন্যই আমার এই ভিডিওটা করা।